আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হলিচার কেয়ার অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত। আমি তোমাদের গণিত শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ ওই অধ্যায়টার 5.1 অধ্যায়টি আলোচনা করব। 5.1 অনুশীলনটি আমি আজকে আলোচনা করব। তো এই অধ্যায় পড়ার আগে তোমাদেরকে এই দুইটা সূত্র অবশ্যই মনে রাখতে হবে। সূত্র দুটি হচ্ছে a + b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার, আর আরেকটা হচ্ছে a - b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার - 2ab + b স্কয়ার। এই দুইটা সূত্র জানা থাকলে বর্গগুলা নির্ণয় করা সহজ হবে। বর্গ নির্ণয় সংক্রান্ত যে কোনো সমস্যা এই দুইটা সূত্রের সাহায্যে করা যাবে। তো এখন তোমরা এই দুইটা সূত্র ভালো করে মুখস্থ করে নিবা। আমি 1 নম্বর অঙ্ক শুরু করছি। প্রথমে আছে a + 5 এর বর্গ নির্ণয় করো। তাহলে আমি অঙ্কটা তুলি আগে। a + 5 এর বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমি লিখলাম a + 5 এর বর্গ। a + 5 এর বর্গ এর পরের লাইনে হবে a + 5 হোল স্কয়ার। আচ্ছা, বর্গ মানে হচ্ছে একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যা হয় তাই। একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যা হবে সেটা হচ্ছে বর্গ। যেমন আমি যদি 2 এর বর্গ নির্ণয় করতে চাই, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে হয় 4। তাহলে 4 হচ্ছে 2 এর বর্গ। তারপরে যদি বলি 3 এর বর্গ কত, তাহলে 3 × 3 = 9। তাহলে 3 এর বর্গ হচ্ছে 9। এইভাবে 5 7 12 10 যাই হয়, মানে একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে বর্গ। কিন্তু এখানে সূত্রের সাহায্যে করতে হবে। এখানে করতে হবে আমাদেরকে সূত্রের সাহায্যে। তাহলে a + 5 এর বর্গ হবে a + 5 হোল স্কয়ার। এখন এই যে এইখানে যেহেতু প্লাস আছে, তাহলে আমাদের কোনটা সূত্র পড়বে? অবশ্যই প্লাসের সূত্রটা পড়বে। তো প্লাসের সূত্রটা হচ্ছে a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার। এটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে এইখানে এইটাকে আমি a ধরবো আর এইটাকে আমি b ধরবো। এটাকে a আর 5টাকে আমি b ধরবো। তাহলে এটা মনে করি যে a + b হোল স্কয়ার আছে। তাহলে এর সূত্র যেটা 1 নম্বর সূত্রটা এখানে আমি প্রয়োগ করব। তাহলে এখানে প্রয়োগ করলে কি দাঁড়াচ্ছে? ওইখানে আছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। a স্কয়ার আছে, তাহলে এইখানে a হিসাবে আমার আছে a। তাহলে এখানে আমি a স্কয়ার দিব। তারপরে আছে +2ab। তাহলে এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b। এখানে এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b। তাহলে 2ab করলে কি হবে? +2 * a * b হচ্ছে 5। তার মানে b এর জায়গায় আমি b বসাবো না, আমি বসাবো এই b এর পরিবর্তে 5 আছে, এইজন্য আমি 5 বসাবো। তাহলে a স্কয়ার, এটা a স্কয়ার + 2ab, তাহলে এটা a এটা b, তাহলে 2ab, এই যে 2ab। তারপর + b স্কয়ার, সূত্রে আছে +b স্কয়ার, এখানে b এর জায়গায় আছে 5, তাহলে আমি বসাবো 5 স্কয়ার। তাহলে এখন দেখো যে a + b হোল স্কয়ার ওইখানে যে সূত্রটা আছে ওই হিসাবে a + 5 এখানে আমি সূত্রটা প্রয়োগ করতে পারছি কিনা, যে a স্কয়ার + 2ab + b স্কয়ার মানে 5 স্কয়ার। তাহলে এটা আমার সূত্রে প্রয়োগ হয়ে গেল। এখন আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে হয় a স্কয়ার 5 × 10 আর a, তাহলে এখানে হবে 10a আর +5 স্কয়ার। 5 স্কয়ার মানে হচ্ছে 5 × 5 = 25। হ্যাঁ, এই যে তাহলে a + 5 এর বর্গ আমার আসলো a স্কয়ার + 10a + 25। এটা হবে অ্যানসার। তাহলে 1 নম্বর অঙ্ক কমপ্লিট। এরপর আমি 2 নম্বর অঙ্কটা করে দিচ্ছি।
এরপর 2 নম্বর অঙ্ক দেখো, এখানে আছে 5x 7 এর বর্গ নির্ণয় করো। তাহলে আমি লিখব 5x 7 এর বর্গ। আমাকে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে, এজন্য আমি অঙ্কে যেটা আছে সেটা লিখে তারপরে লিখলাম এর বর্গ। তাহলে এর বর্গ মানে অবশ্যই এটার উপর হোল স্কয়ার, তাহলে এটা হবে 5x 7 হোল স্কয়ার। 5x 7 এর বর্গ এর উপর হবে স্কয়ার, তাহলে ব্র্যাকেটে আমি ওর উপর স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো তো এটা কি প্লাস না মাইনাস? এটা অবশ্যই মাইনাস, তাহলে এই 5x টাকে আমি a ধরে নিব আর 7 টাকে b ধরে নিব। 5x টা a আর 7 টা b, 5x টা a আর 7 টা b। এটা আমি বোঝানোর জন্য দিছি, তোমাদেরকে এগুলো নিচে দাগ দেওয়া, পরীক্ষায় দাগ দেওয়ার দরকার নেই। আমি বোঝানোর জন্য দিছি যে 5x টাকে আমি a ধরতেছি আর 7 টাকে আমি b ধরতেছি। তাহলে এটা a b হোল স্কয়ারের সূত্র, ওই যে a b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমি ওই a b হোল স্কয়ারের সূত্র ওইটা যেভাবে আছে এইখানে a আর b যেগুলো আছে ওইভাবে আমি ফেলব। তাহলে ওই সূত্রটা আমি যদি এখানে ফেলাই তাহলে কি দাঁড়াচ্ছে? ওইখানে আছে a স্কয়ার, তাহলে a এখানে আছে কোনটা? a আছে 5x, এখানে a হিসাবে আছে, তাহলে ওর উপর স্কয়ার দিলাম a স্কয়ার, তারপর মাইনাস 2ab মাইনাস 2ab, তাহলে মাইনাস দিছে 2, এরপর a আর b গুণ অবস্থায় আছে, তাহলে 2 5x 7। এই যে দেখো, এটা a এটা b হলে 2ab, তাহলে আমার এটা হবে না? এটা অবশ্যই হবে যে a এটা b, তাহলে 2ab করতে গেলে 2 5x 7 2ab হবে। তারপর প্লাস b স্কয়ার আছে, এখানে 7 হচ্ছে b, তাহলে 7 স্কয়ার হবে। আমি এখানে b বসাবো না, আমি 7 বসাবো। তাহলে এটা আমি সূত্রে ফেললাম, এখন আমি ক্যালকুলেশন করব। 5x এর উপর ব্র্যাকেট স্কয়ার, এর মানে হচ্ছে 5 এর উপর স্কয়ার x এর উপর স্কয়ার। 5 এর উপর স্কয়ার মানে কত? 5 5 এ 25, আর x এর উপর স্কয়ার মানে x স্কয়ার। তাহলে এখানে আসলো আমরা 25x স্কয়ার মাইনাস, হ্যাঁ 5 দুগুণ 10, 7 10 এ 70, তাহলে এখানে হবে 70 আর x প্লাস 7 এর উপর স্কয়ার মানে 7 7 এ 49। এই যে তাহলে 25x স্কয়ার মাইনাস 70x প্লাস 49, এটা হবে आंसर। 2 নম্বর অঙ্ক কমপ্লিট। এরপর তোমরা 3 4 তোমরা নিজেরাই করে নিবা, এগুলো তোমরা ওইরকম করে দেখো ভালো করে, প্লাস আর মাইনাসের সূত্র দিয়ে তোমরা এগুলা করতে পারবে। এরপরে আমি চলে যাচ্ছি 6 নম্বর অঙ্ক। এরপর 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা কিন্তু সংখ্যা দিয়ে দেওয়া আছে, তো সংখ্যা দিয়ে থাকলে কিভাবে করতে হয় দেখো। নয়শো 990 এর বর্গ নির্ণয় করতে বলছে। 990 এর বর্গ, তাহলে 990 এর উপর অবশ্যই কি হবে? এর উপর অবশ্যই স্কয়ার হবে। 990 এর বর্গ মানে 990 এর উপর স্কয়ার। এখন 990 সংখ্যাটাকে আমাকে ভাঙাইতে হবে। 990 আমার যেহেতু এটা হাজারের কাছাকাছি, তাহলে 1000 বিয়োগ 10। 990 মানে হচ্ছে 1000 বিয়োগ 10, 1000 বিয়োগ 10 করে কিন্তু 990 হয়। এখন আমি ওইটা করব যে এখানে 990 এর জায়গায় পরিবর্তে আমি লিখব 1000 বিয়োগ 10 এর উপর স্কয়ার। 1000 থেকে 10 বিয়োগ করলে অবশ্যই 990 হয়, তাহলে আমি 990 এর পরিবর্তে আমি এটা লিখলাম 1000 বিয়োগ 10 এর উপর হোল স্কয়ার। এখন দেখো এই 1000টা আমি a ধরবো আর 10টাকে ধরবো b। এই যে দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে আমি b ধরবো। তোমাদেরকে এই নিচে দাগ দেওয়ার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি যে 1000টাকে a ধরবো আর 10টাকে আমি b ধরবো। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র এখান থেকে দেখো কোনটা হচ্ছে? অবশ্যই 2 নম্বর সূত্রটা। a - b হোল স্কয়ারের সূত্র অবশ্যই 2 নম্বরটা। তাহলে ওইখানে যে সূত্রটা আছে এখানে আমি a আর b হিসাবে যেগুলো আছে সেগুলো ফেলবো। তাহলে a এটা b, a - b হোল স্কয়ারের সূত্র তাহলে কি? ওই যে a স্কয়ার, a স্কয়ার মানে এখানে কার উপর স্কয়ার হবে? 1000 এর উপর স্কয়ার। a স্কয়ার মানে অবশ্যই 1000 এর উপর স্কয়ার। a স্কয়ার মাইনাস 2 ইনটু 2ab, তাহলে 2ab, a কোনটা আর b কোনটা?
এই যে এটা a এটা b, তাহলে 2ab এখন যদি আমি লিখি তাহলে 2 ইনটু এখানে হবে 1000 ইনটু এখানে হবে 10। দেখো ভালো করে দেখো যে 2 এটা a এটা b, তাহলে 2ab যদি করি তাহলে 2 ইনটু 1000 ইনটু 10 হবে না, এটা যেহেতু a এটা যেহেতু b, তাহলে 2ab টা এইভাবে হবে। তারপরে আছে প্লাস b স্কয়ার, তো b তো এটা, তাহলে এই যে 10 এর উপর স্কয়ার দিলাম। তাহলে দেখো এটা a এটা b, তাহলে a b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার কি সূত্রটা বোঝা গেছে? এখন এগুলো ক্যালকুলেশন করব। 1000 এর উপর স্কয়ার দিলে কত হয় সোজা হিসাব, এখানে 1 এর পরে 3টা শূন্য আছে, তাহলে হবে 1 এর পরে 6টা শূন্য, তাহলে এটা বর্গ হয়ে গেল। 1 আর 3টা শূন্য আছে, এর বর্গ হবে 1 আর 6টা শূন্য, তাহলে এটা আমাকে ক্যালকুলেশন করার দরকার হচ্ছে না। এখন মাইনাস, এখন দেখো এই যে 1000 আর 10 গুণ করলে 10000, 10000 আর 2 গুণ করলে অবশ্যই 20000, তাহলে এখানে আমাকে 20000 লিখতে হবে। আর 10 এর উপর স্কয়ার মানে 10 গুণ 10, তাহলে কত হবে 1 আর একটা শূন্য আছে, তাহলে হবে 1 আর এর ডাবল শূন্য, তার মানে দুটো শূন্য, তার 10 এর উপর স্কয়ার মানে 100। এখন এইটা আর এটা বিয়োগ করব, তারপর এটার সাথে যোগ করব। এখন করলে কত হয় দেখো, হ্যাঁ এখন এইখান থেকে এটা যদি আমি যোগ বিয়োগ করি তাহলে হয় এইদিকে 4টা শূন্য আছে, তাহলে 1 2 3 4 এই পর্যন্ত আমার হিসাব হয়ে যাচ্ছে। তাহলে 4টা শূন্য আমি বসাই, আমি এটা বিয়োগ করতেছি এটা থেকে, তাহলে এখানে 1 2 3 4টা শূন্য আছে, এখানে বেশি শূন্য আছে, তাহলে আমি কমপক্ষে 4টা শূন্য লিখি, তারপর 2 আর এখানে 1 2 3 4 4টা শূন্য বাদ দিলে থাকে 100, তাহলে 2 থেকে 100 বিয়োগ করলে এখন যা হয় থাকে, তাহলে এটা অবশ্যই 98। তার মানে এই যে এটা আমি বিয়োগ করলাম আর 4টা শূন্য, এদিকে 4টা শূন্য আছে, 4টা শূন্য বসাই দিলাম, এটা আর প্লাস 100। এখন এই দুটো সংখ্যা যোগ করলে এইখানে 1 হবে আর দুটো শূন্য তো আছে, তাহলে হবে এটা হবে অ্যানসার। তাহলে 990 এর বর্গ, এই যে এটা চলে আসলো আমার, এবং সূত্রের সাহায্যে এটা এমনি সংখ্যা দিয়ে গুণ করলেও কিন্তু এটা আসবে, 990 আর 990 গুণ করলেও কিন্তু এটা আসবে, কিন্তু তোমাকে বাইর করতে হবে সূত্রের সাহায্যে। এখানে বলা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এইজন্য আমি সূত্র দিয়ে বর্গ নির্ণয় করে দিলাম। এরপর এরকম আরো একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এই যে 5 6 9, এই অঙ্কগুলো এইরকমই। আমি 6 নম্বরটা করে দিচ্ছি, তাহলে 5 আর 9 তোমরা নিজেরা করে নিবা, 5 আর 9 তোমরা নিজেরা করে নিবা। 97 যে আছে 9 নম্বর অঙ্কটা, ওটা 100 থেকে 3 বিয়োগ করবা, 100 থেকে 3 বিয়োগ করে a - b হোল স্কয়ারের সূত্র ফেলবা। আর 55 5 নম্বর অঙ্কটা 55 আছে, এটা কি করবা, এটা করবা 50 যোগ 5, 50 আর 5 যোগ করে a + b হোল স্কয়ারের সূত্র ফেলবা, তাহলে 5 6 9 এগুলোর আর সমস্যা হওয়ার কথা না। এরপরে আমি এগুলো তো দুইটা দুইটা করে সংখ্যা দিয়ে করলাম, এরপরে এদিকে দেখো 3টা করে পদ আছে, মানে একটা রাশিতে 3টা করে পদ আছে। যেমন 15 নম্বর অঙ্ক, আমি 15 নম্বর অঙ্কটা এখন করে দিচ্ছি। এরপরে 15 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক আগে অঙ্কটা তুলি। BC plus CA plus AB, তো এটা যেহেতু আবার ওই আগের মতো বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে অবশ্যই আমি কথাটা লিখব এর বর্গ। তার মানে BC plus CA plus AB এর বর্গ এখন আমি নির্ণয় করব। তার মানে কি, এর উপর অবশ্যই হোল স্কয়ার দেব। এর পরের লাইনে BC plus CA plus AB লিখে এর উপর স্কয়ার দিলাম, কারণ এর বর্গ কথাটার মানেই হচ্ছে স্কয়ার, তাহলে ওই রাশিটার উপর আমি স্কয়ার দিলাম। এখন তোমরা এর আগে দেখছো যে এখানে দুইটা করে রাশি ছিল, এখানে দুইটা করে পদ ছিল, রাশিটা এখানে দুইটা করে পদ ছিল, এটা গোটাটাই একটা রাশি, এবং এখানে 3টা পদ আছে, কিন্তু এর আগে গুলোতে দুইটা করে ছিল, এইজন্য a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ারের সূত্র পেয়েছিলাম। কিন্তু এটাতে কয়টা আছে, এটাতে 3টা আছে, 3টা থাকলে যে কোনো দুটাকে আমাকে a ধরে নিতে হবে, তাহলে BC plus CA এটা ব্র্যাকেটে আমি গোটাটাই a ধরে নিব, আর AB টাকে আমি b ধরে নিব, তার মানে এটা গোটাটাই a আর এটা হচ্ছে b, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র এখন পড়বে, এটা গোটাটাই a আর এটা হচ্ছে b,
এবিটা বি আর বিসি প্লাস সি এটা গোটাটাই এ, তাহলে এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এখন পড়বে। তাহলে এটা আমি একটু সাজাই লিখি, বিসি প্লাস সিএ, এই যে এটা হচ্ছে এ প্লাস এবি হচ্ছে বি এর উপর হোল স্কয়ার। এখন দেখো ভালো করে, এই দুটোকে আমি একটা করে নিছি, এজন্য এটা ব্র্যাকেট দিছি, আর এটা বি, এই যে বি। তাহলে এখন এটা আমি সূত্রে পাবো কি, প্লাসের সূত্র না মাইনাসের? অবশ্যই প্লাসের, কারণ এখানে প্লাস আছে। তাহলে এটা গোটাটাই এ প্লাস এটা হচ্ছে বি, এটা গোটাটাই এ আর এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমার এক নম্বর সূত্রটা, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এখন এইখানে a হিসাবে কোনটা আছে, ওর উপর স্কয়ার হবে, এই যে a স্কয়ার। এখন a স্কয়ার কোনটা হবে? a স্কয়ার হবে bc প্লাস ca স্কয়ার। দেখো ভালো করে, এটা গোটাটাই a আর এটা হচ্ছে b, এটা গোটাটাই a এটা হচ্ছে b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মানে এটা গোটাটাই a, তাহলে a স্কয়ার কেবল লিখলাম a স্কয়ার প্লাস 2a, a মানে bc প্লাস ca, এটা আমি ব্র্যাকেটে লিখব bc প্লাস ca, এটা গোটাটাই a, 2a লিখলাম। এখন b ফিরে আসছে 2ab, এই যে ab। দেখো এটা a আর এটা b, তাহলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার কি হবে? এই যে a স্কয়ার প্লাস 2, এটা a এটা b প্লাস b স্কয়ার, b মানে ab, এখানে অবশ্যই ab লিখে ব্র্যাকেটের উপর স্কয়ার দিব। তাহলে দেখো এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমার চলে আসলো, এই যে এটা। এখন এইটা ফিরে আবার দেখো, এটা আবার ক্যালকুলেশন করলে আবার সূত্র পড়ে, এটা a এটা b, bc এটা a আর ca এটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র এখানে পড়বে না? দেখো দেখো ভালো করে, এটা a প্লাস এটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র ওই যে এক নম্বর সূত্র। আবার এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমি a আর b হিসেবে যা যা আছে সেগুলোর উপর ফেলাবো, এটা a এটা b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার, কিন্তু এখানে bc টা হচ্ছে a, তাহলে a স্কয়ার প্লাস 2ab, কারণ 2 লিখছি, a হচ্ছে এটা মানে bc ইনটু এটা হচ্ছে b, তার মানে ইনটু ফির ca। দেখো তো a স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2ab, এই যে এটা a এটা b, বুঝছে কিনা? 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে ca এর উপর স্কয়ার, এই যে দেখো যে bc প্লাস ca এর উপর স্কয়ার মানে হচ্ছে bc স্কয়ার প্লাস 2bc ca প্লাস ca এর উপর স্কয়ার। তার মানে এটা a এটা b হিসাবে আমি সূত্রটা ফেলাইলাম। এতক্ষণ আমি এইটুকু কাজ করছি, এখন তো এগুলোর কাজ বাকি আছে। এখন এগুলোর কাজ কিভাবে হবে দেখো, এই যে প্লাস, এই প্লাসটা আমি এখানে বসাইলাম। এখন 2 একবার bc এর সঙ্গে গুণ হবে, 2 একবার c এর সঙ্গে গুণ হবে, তাহলে 2bc আর ab টাও সব সময় গুণ হবে ab, তার মানে 2 আর ab গুণ করলে আমার হয় 2ab। তাহলে আমি এটা এইভাবে লিখি যে 2ab ইনটু bc প্লাস c, এই যে 2 আর ab এগুলো তো গুণ অবস্থায় আছে, তাহলে ওই দুটো আমি আগে লিখলাম, আর bc প্লাস c এটা আরেকবার গুণ করতে হবে পরের লাইনে। আর এখানে প্লাস a আর b এর উপর ব্র্যাকেটে স্কয়ার, এর মানে হচ্ছে এর উপর স্কয়ার আছে b এর উপর স্কয়ার আছে, তাহলে হবে a স্কয়ার আর b স্কয়ার, a b এর উপর স্কয়ার মানে a স্কয়ার b স্কয়ার। এখন b আর c এর উপর স্কয়ার মানে কি? অবশ্যই b স্কয়ার c স্কয়ার, তাহলে b স্কয়ার c স্কয়ার হয়ে গেল। তারপর প্লাস, এখন এগুলো গুণ করলে কত হয়? এখানে দুটো c আছে, তার মানে c স্কয়ার 2ab আর দুটো c, তার মানে 2ab c স্কয়ার, 2ab c স্কয়ার, 2ab c স্কয়ার। এরপরে প্লাস এখানে c এর উপর স্কয়ার মানে দুটার উপর স্কয়ার, c স্কয়ার a স্কয়ার। তারপর 2ab একবার bc এর সঙ্গে গুণ হবে, তাহলে 2ab আর bc গুণ করলে 2ab স্কয়ার c, 2ab একবার bc এর সঙ্গে গুণ হবে, তাহলে 2a দুটো b, তাহলে b স্কয়ার আর c, তাহলে এখানে হবে 2ab স্কয়ার c, এটা হয়ে গেল একবার। তারপর 2ab এবার c এর সঙ্গে গুণ হবে, প্লাস এই যে এই প্লাসটা প্লাস দিলাম, তারপরে 2 হবে আর ab আর ac গুণ করলে কি হয়? তাহলে হবে 2a দুটো a আছে, তাহলে a স্কয়ার আর bc, a স্কয়ার bc, আর তারপরে আছে প্লাস a স্কয়ার bc। এই যে এখন তোমরা এটাও অ্যানসার দিতে পারো, অথবা পরের লাইনে স্কয়ারগুলো একদিকে করে রাখতে পারো।
এটাই অ্যান্সার, কিন্তু স্কয়ারগুলো একদিকে করলে এটা মানে ভালো দেখায়। তাহলে এখানে প্রথমে বি স্কয়ার সি স্কয়ার, তারপরে প্লাস সি স্কয়ার এ স্কয়ার, তারপরে প্লাস ওই যে স্কয়ার মানে এই যে এই দুটো প্লাস এ স্কয়ার বি স্কয়ার, তারপরে প্লাস এখন হবে 2ab স্কয়ার প্লাস 2ab সি প্লাস 2a স্কয়ার bc। তাহলে এটা এর বর্গ দুইবার সূত্র পড়বে, যখন তিনটা পদ থাকবে তখন দুইবার সূত্র পড়বে। এটা দুটাই একটা ধরে নিতে হবে, তারপর ওইটা ফির আবার সূত্র পড়বে, দুইবার সূত্র পড়ে অ্যান্সার হবে এটা। তাহলে তোমরা বাকি অঙ্কগুলো ঠিক সেভাবেই এই যে এভাবেই করে নিব। এই যে তিনটা করে যেগুলোর পদ আছে সেগুলো তোমরা এইভাবে করবা। তিনটা করে পদ যেগুলো আছে প্রথম দুইটা তোমরা একটা এ ধরে নিবা, তারপরে এইভাবে সূত্র দুইবার করবে। এইভাবে করলে তোমাদের এক নাম্বার মানে বর্গ নির্ণয় সবগুলোই হয়ে যাবে। তাহলে বর্গ নির্ণয় এগুলো এই পর্যন্তই। এরপরে এখানে সরল নির্ণয় করতে বলা আছে, আমি এখন সরলের অঙ্ক করে দিচ্ছি। সরল নির্ণয় আমি একবারে চলে যাচ্ছি 18 নম্বর অঙ্ক। হ্যাঁ, এখন বর্গ নির্ণয় আমার শেষ হয়ে গেছে, এটা আর রাখার দরকার নেই। এরপরে সরল নির্ণয়। সরল নির্ণয় প্রথমে আমি 18 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 18 নম্বর অঙ্কটা আগে তুলি। 5 প্লাস 3 5 প্লাস 3 হোল স্কয়ার, তারপর প্লাস 2 5 প্লাস 3 পরে মাইনাস 3, তারপর প্লাস পরে মাইনাস 3 হোল স্কয়ার। এটা আমাকে সরল নির্ণয় করতে হবে। তো অঙ্কটা দেখলেই কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, এইটা গোটাটাই হচ্ছে মনে করো a আর এইটা গোটাটাই হচ্ছে b। তাহলে এখন a স্কয়ার প্লাস 2, এই যে a হিসাবে যেটা আছে ওইটাই এখানে আছে 2, এটা a মনে করো গোটাটাই, এটা গোটাটাই b, তাহলে প্লাস b স্কয়ার, এই যে এটা উপরে স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখানে ওরাই আছে। কারণ হলে আমাকে লিখতে হবে a প্লাস b হোল স্কয়ার। এখন আমাকে মনে করি ধরি 5 প্লাস 3b আমি এটা একটা ধরবো আর পরে মাইনাস 3b এটা একটা ধরবো, মানে স্কয়ার গুলো লক্ষ্য করবা। একটা স্কয়ার আমি a ধরবো, একটা স্কয়ারকে আমি b ধরবো। যেহেতু a b দিয়ে দেওয়াই আছে তাহলে a b ধরা যাবে না, একটাকে আমি x ধরবো আর একটাকে ধরবো আমি y। তাহলে মনে করি 5 প্লাস 3b, 5 প্লাস 3bটাকে আমি a b যেহেতু আছে এখানে, এখানে আর a লেখা যাবে না, তাহলে লিখতে হবে x। 5 প্লাস 3b যেহেতু এখানে দেওয়া আছে এটা আমি x ধরবো, তাহলে এটাকে আমি x ধরলাম। আর 4 এ মাইনাস 3b এটাকে আমি কি ধরবো, এটাকে আমি y ধরবো। তাহলে 4 এ মাইনাস 3b ইকুয়াল টু y। তাহলে মনে করে নিলাম আমি এটা হচ্ছে x আর এটা হচ্ছে y। এখন তাহলে আমি প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে আমি ওটা লিখি। প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে, হ্যাঁ প্রদত্ত রাশিটা দাঁড়াচ্ছে, এটা আমি x ধরছি তাহলে এটা হবে x স্কয়ার। দেখো ভালো করে দেখো, এটা আমি x গোটাটাই x ধরছি, তাহলে এখন x স্কয়ার হবে না, এটা তো আমি আর x ধরছি তাহলে x স্কয়ার হবে। তারপরে প্লাস এখন 2 এটা x এটা y, তাহলে এটা আমার কি দাঁড়ালো 2xy। 2 এটা x ধরছে এই যে x আর এটা y ধরছে এই যে y, এই যে আমি এখানে লিখে দিছি কোনটা x কোনটা y। তাহলে 2 এটা x এটা y হচ্ছে না, তারপর প্লাস এটা আমি y ধরছি তাহলে প্লাস এখানে হবে
y স্কয়ার x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। আচ্ছা এটা দেখো তো, এটা এই এক নম্বর সূত্রটা কিনা, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এইটা যদি x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার থাকে তাহলে এটা সমান সমান a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি অবশ্যই x প্লাস y হোল স্কয়ার লিখতে পারি কিনা দেখো। ওই সূত্র অনুযায়ী a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার যদি a প্লাস b হোল স্কয়ার হয় তাহলে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এটা কেন x প্লাস y হোল স্কয়ার হবে না, এটা অবশ্যই ওই এক নাম্বার সূত্র অনুযায়ী আমার এখানে আসতেছে x প্লাস y হোল স্কয়ার। দেখো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, তো দ্বিতীয় অংশটা এখানে আছে, তাহলে আমি প্রথম অংশটা লিখে দিলাম x প্লাস y হোল স্কয়ার। এখন এই যে x প্লাস y হোল স্কয়ার আমি লিখে দিলাম, x y তো আমি ধরে নিছিলাম, এগুলো আমি ধরে নিছি তাই না, দেখো দেখি x আর y ধরে নিছি, তাহলে এখানে এটা কি आंसर হবে, এটা তো আমি ধরে নিছিলাম। এখন মান বসাবো, x আর y এর মান বসাবো। x মানে হচ্ছে 5a প্লাস 3b, এখন x এর জায়গায় আমি কি বসাবো, আমি লিখব 5a প্লাস 3b, x এর জায়গায় আমি 5a প্লাস 3b লিখলাম প্লাস y, এখানে y সমান যেটা আছে এখন সেটা বসাবো, x আর y এর মান বসাচ্ছি, x এর জায়গায় x এর মান বসালাম, তারপর প্লাস আছে প্লাস দিলাম, তারপর y এর জায়গায় আমি y এর মান বসাবো 4a মাইনাস 3b, তাহলে 4a মাইনাস 3, এই যে এখন x প্লাস y হোল স্কয়ার আছে, তাহলে এর উপর অবশ্যই একটা স্কয়ার হবে, এই যে x প্লাস y, তার মানে এই যে এটা প্লাস এটা হোল স্কয়ার। এখন দেখো কাটাকাটি যায় কিনা, 3b প্লাস 3b মাইনাস, এটা কাটা যাচ্ছে, 3b প্লাস প্লাস 3b আর মাইনাস 3b কাটা যাচ্ছে, তাহলে 5a আর প্লাস 4a, তাহলে যোগ করলে কত হয় 9a, 4 আর 5 যোগ করলে 9a, 5a আর 4a যোগ করলে হয় 9a, এবং তারপরে কি দেখো স্কয়ার কিন্তু আছে, স্কয়ার কিন্তু এখনো উঠে যায় নাই, তাহলে 5a আর 4a আমি যোগ করে আমার 9 এ আসো, ওর উপর আবার স্কয়ার দিয়ে দিলাম, তাহলে 9 এর উপর স্কয়ার মানে কত, 9 কে 9 দিয়ে গুণ করলে হয় 81, তাহলে 9 লং 81, আর এর উপর স্কয়ার এটা তো হবেই, হ্যাঁ, তাহলে 9a এর উপর ব্র্যাকেটে স্কয়ার মানে 81a স্কয়ার, এটা হচ্ছে এই অঙ্কটার आंसर, 81a স্কয়ার, এটা হচ্ছে উত্তর। তাহলে 18 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপর তোমরা এরকম করে 18 নম্বরের মতো করে তোমরা 19 20 এই অঙ্কগুলো তোমরা নিজেরাই করে নিবা। আচ্ছা, এরপর আমি একেবারে ওই যে 3টা করে রাশি যেগুলো আছে, মানে 3টা করে পদ যেগুলো আছে সেগুলো অঙ্ক করে দিচ্ছি, একেবারে 24 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছে। এখন আমি 24 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, মাঝখানের অঙ্কগুলো তোমরা নিজেরাই বাসায় নিজেরাই প্র্যাকটিস করিও, এরকম করেই করবা, হয়ে যাবে। হ্যাঁ, এখন 24 নম্বর অঙ্ক, এখানে 3টা করে পদ আছে এরকম অঙ্ক, তাহলে দেখো একটু ভালো করে দেখো। 24 নম্বর অঙ্ক, 2a minus 3b plus 4c স্কয়ার, তারপরে প্লাস স্কয়ার, তারপর প্লাস 2 ইনটু এই যে অঙ্কটা একটু বড়, এই জন্য আমার জায়গাটাও তো বড় লাগলো। আচ্ছা, তো এটা অঙ্কটা, এটা এখন সরল করতে বলছে, তাহলে ওই আগের অঙ্কের মতো একটাকে আমি এই যেহেতু এবিসি দিয়ে দেওয়া আছে, তাহলে আমি এটা এবিসি ধরবো না, এটা গোটাটাই আমি এক্স ধরবো, স্কয়ার গুলো আমি একটা স্কয়ার আমি এক্স ধরবো আর একটা স্কয়ার আমি ওয়াই ধরবো, সোজা হিসাব, যে স্কয়ার যেগুলোতে আছে সেগুলো আমি এক্স ওয়াই ধরবো বা এবি ধরবো। তাহলে এটা যেহেতু স্কয়ার আছে, তাহলে এটাকে আমাকে একটা ধরতে হবে, এটার উপর যেহেতু স্কয়ার আছে এটা আমাকে আরেকটা ধরতে হবে, তাহলে এ বি দিয়ে দেওয়াই আছে, তাহলে আমি এ বি ধরব না, মনে করি এটা ইকুয়াল টু x,
মনে করি হ্যাঁ এটা আমি ধরবো অবশ্যই x এবং এই যে 2a প্লাস 3b মাইনাস 4c এটা আমি ধরবো y। তাহলে একটা আমি x ধরলাম আর একটা ধরলাম y। তাহলে এই প্রদত্ত রাশিটা আমার এখন কি দাঁড়াচ্ছে, আমি ধরছি এগুলা একটা x ধরছি একটা y ধরছি, তাহলে এগুলো আমার কি দাঁড়াবে এখন আমি ওইটা লিখবো যে প্রদত্ত রাশিটা আমার কি দাঁড়াবে। অতএব প্রদত্ত রাশি হ্যাঁ প্রদত্ত রাশি এটা আমি x ধরছি তাহলে x স্কয়ার, এটা আমি আর ওই গোটা রাশিটা লিখবো না, এখন আমি লিখবো x স্কয়ার তারপর প্লাস এটা আমি গোটাটাই y ধরছি তাহলে এটা অবশ্যই y স্কয়ার। তারপর এখানে প্লাস এখানে 2 এটা দেখো তো এটা গোটাটাই a এর সমান, এটা 2 এটা a আর এটা b না দেখো তো এই যে মানে y এটা x এটা y ধরছি তাহলে এটা 2xy হবে কিনা দেখো ভালো করে দেখো, তাহলে এটা অবশ্যই 2xy হবে। তাহলে প্রদত্ত রাশি আমার এই রাশিটাকে আমার পরবর্তী কনভার্ট হয়ে আসলো x² + y² + 2xy। এখন এইটা আমি x² + 2xy + y² এর সূত্র পেতে পারি, কারণ এটা পরে আছে তো কি এটা তো আমি সামনেও লিখতে পারি এটা পিছনেও লিখতে পারি, তাহলে x² + 2xy + y² এটা সূত্র এক নাম্বারটা হয় কিনা দেখো ভালো করে, x² + 2xy + y² এটা যদি আগে আছে এটা যদিও পরে আছে সমস্যা নেই, এটা x² + 2xy + y² এটা আমি পরের লাইনে ঠিক করে লিখব x² 2xy + y² এটা আমি পরবর্তী লাইনে ঠিক করে লিখলাম। এখন আমি এটা কিসের সূত্র সেটা পেলাম, এটা অবশ্যই a + b হোল স্কয়ারের সূত্র, তাহলে এখানে আমি a b লিখব না, এখানে x y দিয়ে আছে এজন্য আমি x + y হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে x + y হোল স্কয়ার এখন আমি এই জায়গায় কি করব, এখন আমি এই জায়গায় ওই যে x কি ধরছিলাম y কি ধরছিলাম সেগুলোর মান বসাবো, x আমি ধরছিলাম এটা আর গোটা এই রাশিটা তুলবো তারপর প্লাস দিয়ে y যেটা ধরছিলাম সেটা গোটাটাই তুলবো তারপর কাটাকাটি করব। তো দেখো x কি ছিল এই যে 2a - 3b 2a - 3b + 4c এটা হলো x এর মান, তারপর প্লাস আছে প্লাস বসাইলাম। এখন y এর মান এই যে y এর মানটা বসাও 2a + 3b তারপর -4c হ্যাঁ এরপর হোল স্কয়ার আছে এই যে স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো তো যে কাটাকাটি যায় কিনা, -3b আর +3b কাটা যাচ্ছে আর +4c আর -4c কাটা যাচ্ছে, তাহলে এখন থাকলো কি এখানে 2a থাকলো এখানে 2a আর 2a যোগ করলে অবশ্যই 4a হয়, 2a আর 2a হয় 4a, ওই দুটো যোগ করে দিলাম 2a আর 2a যোগ করলাম 4a হলো ওর উপর স্কয়ার দিলাম ওই যে স্কয়ার আছে, তাহলে 4 এর উপর স্কয়ার দিলে কত হয় 4 4 এ 16 আর a এর উপর স্কয়ার হলে a স্কয়ার, এই যে এটা आंसर দেখো। তাহলে এই যে রাশিটা এটার সরল নির্ণয় করলে ছোট্ট একটা आंसर চলে আসলো, সেটা হচ্ছে 16a²। তাহলে তোমাদের সরলগুলো তোমরা বাকি সরলগুলো ওইভাবে নিজেরা একটু করে নিও। এখন আমি এর পরের অঙ্কগুলোতে চলে যাচ্ছি। এখন আমি 26 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 26 নম্বর এখন 26 নম্বর অঙ্ক দেখো। 26 নম্বর অঙ্কে কি বলছে মান নির্ণয় করো, তার মানে এখন আমাকে মান নির্ণয় করতে হবে। এখন আমাকে মান নির্ণয়ের অঙ্ক করতে হবে। তো 26 নম্বর অঙ্ক প্রথমে বলছে ওই যে একটা রাশি দেওয়া আছে যে এটা a = 7 b = 6 হলে এই রাশিটার মান কত, তাহলে এখন আমি লিখব যে দেওয়া আছে a = 7 b = 6। হ্যাঁ দেখো যে দেওয়া আছে a
a equal to 7 b equal to 6 a equal to 7 b equal to 6 হলে এই রাশিটার মান নির্ণয় করো। তাহলে এখন প্রদত্ত রাশি দিয়ে দেখো এই রাশিটা তুলো। প্রদত্ত রাশি এখানে আছে 16a স্কয়ার 16a স্কয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কয়ার প্লাস 9b স্কয়ার। এই রাশিটার মান এখন কত হবে? যদি a equal to 7 আর b equal to 6 হয় তাহলে আমাকে বাইর করতে হবে। তো এখন একটা জিনিস খেয়াল করো, 16a স্কয়ার এটা কার উপর স্কয়ার দিলে 16 হয়? মানে কোন সংখ্যার উপর স্কয়ার দিলে 16 হয়? অবশ্যই 4, 4 এর উপর স্কয়ার মানে 16। তাহলে এখানে আমি এখন পরের লাইনটা ওইভাবে লিখব না, এখন আমি এখানে লিখব 4a লিখে ওর উপর স্কয়ার দেব। তার মানে 16a স্কয়ার, এই যে 16a স্কয়ার এটা পরবর্তী লাইনে হবে 4a লিখে ব্র্যাকেটে ওর উপর স্কয়ার, এর মানেই হচ্ছে 16a স্কয়ার। তার মানে আমাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আকারে করে নিতে হবে। তাহলে এটা হলো a স্কয়ার, এখন 2ab এটাকে আমাকে ভাঙাই এখন 2ab লিখতে হবে। তাহলে 2a, এখন a এর জায়গায় আমি কত লিখছি? অবশ্যই 4a, তাহলে এখানে হবে 4a। তাহলে a স্কয়ার মাইনাস 2a, b কত হচ্ছে? তাহলে দেখো 4 দুগুণ 8 হচ্ছে, 8 8 এ, কিন্তু এখানে 8 এর চেয়েও বেশি আছে, এখানে আছে 24ab। তাহলে 8 এর সঙ্গে কত গুণ করলে 24 হয়? তাহলে 3, তাহলে এখানে হবে 3। তাহলে সংখ্যাগুলো গুণ করলে আমার 24 আসতেছে, a আছে b নেই, তাহলে b হবে। তার মানে 2ab এগুলো গুণ করলে যেন এই সংখ্যাটাই চলে আসে, এইভাবে করতে হবে। তাহলে এটা আমাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আকারে করে নিতে হবে। তাহলে 4a স্কয়ার মাইনাস 2 তারপরে ইনটু 4a ইনটু 3, তাহলে এগুলো গুণ করলে ফিরে আবার 24ab আসে, তারপরে b। তাহলে a স্কয়ার মাইনাস 2ab আমি লিখলাম, তারপরে প্লাস কি b স্কয়ার মানে এখানে আমার b হিসাবে আছে 3b, তাহলে 3b এর উপর স্কয়ার দিলে কি এটা হবে না? দেখো 3 এর উপর স্কয়ার মানে 9, b এর উপর স্কয়ার মানে b স্কয়ার। তার মানে এই যে প্রদত্ত রাশিটা এটা আমি সূত্রের আকারে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার করে নিলাম। এখন এইটার পরিবর্তে আমি পরের লাইনে কি লিখতে পারি? এটার পরিবর্তে আমি পরের লাইনে লিখতে পারি, দেখো 2 নম্বর সূত্রটা a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা a আর এটা b। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমার আকারে করা আছে। এখন আমি এটা লিখব a - b হোল স্কয়ার। তো a আর b কোনটা? 4 এটা a, তারপর মাইনাস 3b টা হচ্ছে b, এর উপর হবে হোল স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হিসাবে যা আছে আমি তা সেটা লিখছি, a - b হোল স্কয়ার মানে 4a মাইনাস 3b হোল স্কয়ার। এখন এইখানে আমাকে ওই যে a আর b এর মান দেওয়া আছে, a এর মান হচ্ছে 7, তাহলে 4a 4 ইনটু 7 আর 3b, b এর মান হচ্ছে 6, তাহলে 3 ইনটু 6 এর উপর হবে স্কয়ার। তাহলে 4 সাথে কত? 28, তাহলে 28 মাইনাস 3 6 18 এর উপর স্কয়ার। এখন 28 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 10, এর উপর স্কয়ার মানে কত? অবশ্যই 100। তাহলে এই যে প্রদত্ত রাশি এইটার মান কত আসলো? আমার 100 আসলো, এটাই হবে অ্যানসার। তাহলে মান নির্ণয় করো, এই রাশিটার মান হবে 100 যদি a = 7 আর b = 6 হয়। হ্যাঁ, এই অঙ্ক হয়ে গেছে। এর পরের অঙ্ক হচ্ছে 29 নম্বর। দেখো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। এরপরে অঙ্ক হচ্ছে, এরপরে যে অঙ্ক দুটো আছে এগুলো ওই 26 নম্বর অঙ্কের মতোই, তোমরা একটু নিজেরা করার চেষ্টা করিও, তাহলে হয়ে যাবে। এরপর 29 নম্বর অঙ্ক। 29 নম্বর অঙ্ক দেখো। হ্যাঁ, 29 নম্বর অঙ্কতে দেওয়াই আছে a - b = 7 এবং ab = 3 হলে দেখাও যে a + b² = 61। তাহলে দেওয়া আছে যেগুলো সেগুলো আগে লিখি। যে দেওয়া আছে a - b = 7,
b ইকুয়াল টু 7 এটা দেওয়া আছে আর ab ইকুয়াল টু 3 দেওয়া আছে তাহলে ab ইকুয়াল টু 3 আমি নিচে লিখলাম a b ইকুয়াল টু 7 ab ইকুয়াল টু 3 হলে দেখাও যে দেখাইতে বলছে যদি দেখাও যে থাকে তখন আমি অবশ্যই বাম পক্ষ ডান পক্ষ লিখব তাহলে সমান সমানের বাম পাশের অংশটা হচ্ছে বাম পক্ষ আর সমান সমানের ডান পাশের অংশটা হচ্ছে ডান পক্ষ তাহলে এটা বাম পক্ষ তো এখানে দেওয়া আছে সমান সমানের বাম পাশের অংশটা তাহলে a + b হোল স্কয়ার ইকুয়াল টু আমাকে 61 দেখাইতে হবে প্রমাণ করতে হবে তাহলে আগে আমি বাম পাশের অংশটা তুলি যে a + b হোল স্কয়ার এটা হচ্ছে বাম পাশের অংশটা তাহলে এইটা ক্যালকুলেশন করতে করতে আমার 61 আসবে এখন a + b হোল স্কয়ারের সূত্র এখানে মান নির্ণয়ের সূত্র ছিল যে a + b হোল স্কয়ার এখানে সূত্র আছে কিন্তু আমি কিন্তু এটা এখন লিখতে পারবো না এগুলো হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র কিন্তু আমাকে মান নির্ণয় করতে বলছে তাহলে a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে আরো সূত্র a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab a - b হোল স্কয়ার প্লাস 4ab এটা হচ্ছে এই অঙ্কটার সূত্র তাহলে দেখো এটা অবশ্যই মুখস্থ করবা এগুলো অবশ্যই সূত্র এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে তোমাদের তাহলে a + b হোল স্কয়ার ইকুয়াল টু a - b হোল স্কয়ার প্লাস 4ab এটা এখন a + b হোল স্কয়ার আছে তাহলে এর পরিবর্তে আমি a - b হোল স্কয়ার প্লাস 4ab লিখতে পারি কি পারি না তাহলে এখন আমি লিখব a - b হোল স্কয়ার প্লাস 4ab মানে সূত্র যেটা আছে সেটা a + b হোল স্কয়ার ইকুয়াল টু a - b হোল স্কয়ার প্লাস 4ab এখন এটার মান বসাই আমি a - b এর মান কত আছে এখানে 7 তাহলে এখানে a - b হোল স্কয়ার আছে তার মানে এখানে অবশ্যই 7 স্কয়ার আমি লিখতে পারি তাহলে a - b ইকুয়াল টু 7 তাহলে a - b এর জায়গায় আমি 7 লিখতে পারি তারপর প্লাস এখানে 4ab আছে 4 আর ab তো গুণ অবস্থায় আছে তাহলে 4ab এর পরিবর্তে ab এর মান কত পাইলাম আমি এখানে 3 তাহলে 4 ইনটু এখানে হবে 3 ab এর মান হচ্ছে 3 তাহলে আমি 4ab এর জায়গায় আমি 3 বসালাম এখন 7 এর উপর স্কয়ার মানে 7 স্কয়ার মানে কত 7 সাথে 49 প্লাস 3 4 এ 12 এখন 49 আর 12 যোগ করলে যা আসবে তাই হবে আমার এই যে 61 আসলো এখন ডান পক্ষে দেখো তো কত আছে 61 আছে তার মানে এটা যেহেতু ডান পক্ষের সমান তাহলে এখানে আমি লিখে দেব ডান পক্ষ এবং এখানে লিখে দেব প্রমাণ তাহলে দেখো বাম পক্ষ a + b হোল স্কয়ার আমার ক্যালকুলেশন করে করে আমার 61 আসছে যেটা ডান পক্ষের সমান এজন্য আমি প্রমাণিত লিখে দেব 29 নম্বর অঙ্ক ফিনিশ এরপর 30 নম্বর অঙ্কটাও তোমরা ওইভাবে করবা দেখাও যে বাম পক্ষ ধরবা a স্কয়ার b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে a + b স্কয়ার মাইনাস 2ab ওটা ওইভাবে করে ফেলবে তোমরা সূত্রগুলো বইয়ে দেওয়া আছে ওটা ভালো করে তোমরা পড়ে নিও এরপরে আমি 31 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি এরপর 31 নম্বর অঙ্কে বলা আছে যে x + 1/x = 5 তাহলে এটা দেওয়া আছে থাকলে ওটা অবশ্যই আগে লিখবা দেওয়া আছে x + 1/x = 5 তাহলে আমি ওটা লিখি x + 1/x = 5 x + 1/x = 5 বলে প্রমাণ করো যে আচ্ছা প্রমাণ করো যে থাকলে অবশ্যই কি হয় ডান পক্ষ বাম পক্ষ ডান পক্ষ হয় তাহলে আমি সমান সমানের বাম পাশের অংশটা বাম পক্ষ ক্যালকুলেশন করে যদি আমার 525 আসে তাহলে আবার প্রমাণ হয়ে যাবে তাহলে এখন লিখি আমি বাম পক্ষ আছে কি x² - 1/x²। এবং এর উপরে আবার আরেকটা স্কয়ার আছে। তো এখন একটা জিনিস খেয়াল করো ভালো করে, x² এটাকে আমি a ধরব আর 1/x² এটাকে b, তাহলে a - b হোল স্কয়ার না, এটা x² টাকে a ধরলাম আর 1/x² টাকে b ধরলাম, তাহলে এটা a - b হোল স্কয়ার না। তাহলে a - b হোল স্কয়ারের এই যে এইরকম আরেকটা সূত্র আছে,
a minus b whole square equal to হবে a plus b whole square minus 4ab, তাহলে a minus b whole square equal to a plus b whole square minus 4ab। এগুলো তোমরা মুখস্থ রাখবা, তাহলে এই অঙ্কটাতে ওই সূত্রটা পড়বে, এই সূত্রটা পড়বে। তাহলে a এটা গোটাটা a minus b whole square equal to তাহলে কি a plus b whole square, কিন্তু এখানে a আর b হিসেবে যা আছে আমি তাই লিখব। তাহলে এটা a minus এটা b, a minus b whole square, তাহলে এর সূত্র হচ্ছে এই যে a plus এই যে b, a minus b whole square সমান সমান a plus b whole square, তাহলে ওগুলাই হবে না, এখন চিহ্নটা চেঞ্জ হবে। এই যে a plus b whole square তারপর minus 4ab, তার minus 4, a হচ্ছে x square আর b হচ্ছে 1/x square, এটা হবে। এখন x square আর x square কাটা যায়, তাহলে এটা উপরে এটা নিচে আছে, তাহলে একই সংখ্যা উপর নিচে থাকবে কাটা যায়, তাহলে এখানে -4 শুধু থাকবে। আর এইটা দেখো এখন ভালো করে, এইটা আমি একবার সূত্রে ফেলাবো। এখন দেখো এটা ফির a plus b whole square এর সূত্র ফির ফেলাইলে a minus b whole square যদি সূত্রটা ফেলাই তাহলে ফির এটাই চলে আসবে, তো এইটা আর আনার দরকার নাই। এখন আমি এইটাকে a ধরবো আর এইটাকে b ধরবো, তাহলে a square plus b square এইটাই আছে, a square plus b square এর সূত্র আছে, সেটা হচ্ছে a square plus b square এর সূত্র হচ্ছে a plus b whole square minus 2, a square plus b square এর সূত্র হচ্ছে a plus b whole square minus 2ab। এখন ওই সূত্রটা আমি এখন এইখানে ফেলাবো, এই যে ব্র্যাকেটের ভিতর যেটা আছে ওইটাতে ফেলাবো। এটা a square, x টাকে a ধরি, 1/x টাকে b ধরি, তাহলে a square plus b square এর সূত্র হচ্ছে a plus b whole square, এটা a square আর এটা b square, x টাকে a আর 1/x টাকে b হলে a square plus b square এর সূত্র, এই ব্র্যাকেটের ভিতরেরটা আমি সূত্রে ফেলাবো। a square plus b square এর সূত্র হচ্ছে এই যে a plus b whole square, তাহলে a কোনটা, এটা a plus এটা হচ্ছে b, তাহলে a plus b whole square minus 2, এই যে আমি ভিতরে ব্র্যাকেটের যেটা ভিতরে আছে ওইটার সূত্র আমার এটা করলো। তাহলে কি ওর বাইরে স্কয়ার আছে না, এইজন্য স্কয়ার দিলাম, ফির -4 আছে 4 দিলাম। দেখো ভালো করে দেখো, না বুঝতে পারলে দেখিও ভালো করে, যে x টাকে a আর 1/x টাকে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে এটা, তাহলে এটার সূত্র হচ্ছে a প্লাস b স্কয়ার মাইনাস 2b, তাহলে x টাকে a আর 1/x টাকে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b এরকম হবে না, দেখো দেখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হবে। এবং এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরটা, আর কি ওর বাইরে স্কয়ার একটা আছে, সেই ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, -4টা পাশে বসাবো। এখন দেখো এটার মান কত দেওয়া আছে দেখো তো ভালো করে, 5, তাহলে এর পরিবর্তে আমি কত বসাবো, 5 এর উপর স্কয়ার দিব, তারপর মাইনাস এই x আর এই x কাটা যাবে, উপর আর নিচে কাটা যায়, -2 থাকে, ফির ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের উপর স্কয়ার -4 এটা। এখন দেখো হিসাব করে এটা ক্যালকুলেশন করে দেখো, যা হবে সেটাই হবে, যে 5 এর উপর স্কয়ার মানে 5 5 এ 25, 25 থেকে 2 বিয়োগ করে ওর উপর স্কয়ার -4, 25 থেকে 2 বিয়োগ করলে হয় 23, 23 এর উপর স্কয়ার -4, 23 এর উপর স্কয়ার -4, তাহলে 23 গুণন 23 করলে কত হয়, 23 গুণন 23 এটা করলে হয়, এর পরের লাইন 23 এর উপর স্কয়ার, 23 এর উপর স্কয়ার হচ্ছে 529 -4, 23 গুণন 23 করলে 529 হয়। এর পরের লাইন আমি এই পাশে লিখতেছি, 23 এর উপর স্কয়ার মানে 529 -4 মানে 4, এখন 529 থেকে 4 বিয়োগ করলে হয় 525, যেটা এই যে ডান পক্ষ সমান সমান চলে আসছে। প্রমাণিত, তারপরে 525 তোমাকে প্রমাণ করতে বলছিল, আমার 525 চলে আসছে, এই অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এরপর আর অঙ্ক একটু আছে, এরপর শেষে একবারে 34 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, 34 নম্বর অঙ্কটা করলে আজকের শেষ। m plus 1/m equal to 2 হলে দেখাও যে m4 plus 1/m4 equal to 2।
এখন আমার দেওয়া আছে যেটা সেটা আমি আগে লিখব। দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে m প্লাস 1/m, m প্লাস 1/m = 2, এটা দেওয়া আছে। আর আমাকে প্রমাণ করতে হবে m4 প্লাস 1/m4 = 2। তাহলে বাম পক্ষ কি সমান সমানের বাম পাশের অংশটা, তাহলে ওইটা আমি আগে লিখি। সমান সমান বাম পক্ষ সমান সমান ওই যে m4 প্লাস 1/m4। তো এইটা বাম পক্ষ, এবং এইটা ক্যালকুলেশন করে যদি আমি 2 নিয়ে আসতে পারি তাহলে আমার প্রমাণ হয়ে যাবে। m প্লাস 1/m = 2 প্রমাণ করতে মানে বাম পক্ষ m4 প্লাস 1/m4 এটা যদি আমি ক্যালকুলেশন করে যদি 2 নিয়ে আসতে পারি তাহলে আমার হয়ে যাবে। তো দেখো এটা m4 আছে, তাহলে এটা ভাঙাইলে কি হয়, m স্কয়ার এর উপর আরেকটা স্কয়ার, m স্কয়ার এর উপর আরেকটা স্কয়ার দিলে যদি গুলো 4 m4 পাবো। এখন এটা আবার ভাঙাবো, এটা হবে 1/m স্কয়ার এর উপর স্কয়ার। 4 টাকে আমি স্কয়ার এর উপর স্কয়ার দিলাম, এটাও স্কয়ার দিয়ে ওর উপর স্কয়ার দিলাম, তাহলে ক্যালকুলেশন করলে কিন্তু m4 এ আসে। তাহলে এটা ক্যালকুলেশন করলে m4 হয়, এটা ক্যালকুলেশন করলে 1/m4 হয়। তাহলে এখন এই যে m স্কয়ার এটা গোটাটাই a, আর 1/m স্কয়ার এটাকে আমি b ধরবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা না, দেখো ভালো করে দেখো, m স্কয়ার এটা a, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার করতেছে কিনা, a হচ্ছে এটা গোটাটাই, আর এটা গোটাটাই b, এটা গোটাটাই a, এটা গোটাটাই b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এখন আমি বলবো, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এই যে 5 নম্বরের এই সূত্রটা পড়বে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b স্কয়ার মাইনাস 2b, a প্লাস b, এখন a কোনটা আর b কোনটা, এই যে এটা a এটা হচ্ছে b। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এখন আমি ফেলাবো, এই যে এটা হচ্ছে a, তাহলে a লিখলাম প্লাস b হচ্ছে এটা, তাহলে ওর উপর হোল স্কয়ার আছে মাইনাস 2ab, তাহলে 2a হচ্ছে m স্কয়ার আর 1/m স্কয়ার হচ্ছে b। তাহলে দেখো এইটা m স্কয়ারটা a, তাহলে ওর উপর স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হিসাবে যা হয় আমি তাই ফেলেছি কিনা দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মানে স্কয়ার গুলো সহ a আর স্কয়ার গুলো সহ b, তাহলে a প্লাস b এটা হোল স্কয়ার মাইনাস 2ab, এই যে স্কয়ার দিতে হবে, এগুলাতে স্কয়ার হবে। এখন দেখো এগুলা কাটা যাবে, m স্কয়ার একটা উপরে আছে একটা নিচে আছে, এটা কাটা যাবে। তাহলে এখন দেখো এইটা একটা আবার সূত্র পড়ে, ব্র্যাকেটের ভিতরেরটা আবার সূত্র পড়ে, m এটা m টাকে এবারে এ ধরো, তাহলে m টাকে এ ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এটা আবার এই সূত্রটা পড়ো, m স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, আমি ব্র্যাকেটের ভিতরেরটা আবার সূত্রে ফেলাবো, তাহলে m টাকে a ধরো আর 1/m টাকে b ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ওই যে আবার ওটা 5 নম্বর সূত্রটা আবার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। তাহলে এখানে a হিসাবে আছে কোনটা m, তাহলে a প্লাস এটা হচ্ছে b হোল স্কয়ার মাইনাস 2a এটা হচ্ছে b। এখন আমি এই ব্র্যাকেটের ভিতরেরটা আমি সূত্র ফেলে, তাহলে বাইরে আবার স্কয়ার দিব মাইনাস 2। এখন দেখো এই m আর এই m কাটা যাচ্ছে, এখন এইটার মান দেওয়া আছে দেখো ভালো করে, m প্লাস 1/m = 2 দেওয়া আছে, তাহলে এর পরিবর্তে আমি কি বসাবো 2, ওর উপর স্কয়ার আছে মাইনাস 2, এখন ব্র্যাকেট এই যে ওর উপর স্কয়ার মাইনাস 2, এই যে তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে 4, 2 এর উপর স্কয়ার মানে 4, 4 বিয়োগ 2, 4 বিয়োগ 2 মানে 2, তাহলে 2 এর উপর স্কয়ার, ভালো করে লিখি, 2 এর উপর স্কয়ার মানে 4। আজকের অঙ্ক এই যে 34 নাম্বার লাস্ট অঙ্ক ছিল, আমি এটা করে দিলাম, এবং বাকি অঙ্কগুলো তোমরা একটু নিজেই একটু চেষ্টা করে দেখবা। আর তোমাদের এখন আমি হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক থাকবে এই যে অনুশীলনী 5.1 এর 1 থেকে 34 পর্যন্ত, এটা তোমাদের এক সপ্তাহের পড়া, এই জন্য এটা তোমাদের এতগুলো অঙ্ক থেকে টেনশন হওয়ার কোনো কিছু নেই, তোমরা এটা এক সপ্তাহ ধরে করবে। তাহলে তোমাদের হোমওয়ার্ক অনুশীলনী 5.1 এর 1 থেকে একেবারে 34 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে তোমরা ধীরে ধীরে এগুলা বাসায় প্র্যাকটিস করবা, আর এগুলার একটু হেল্প নিবা। আর এখন লাস্ট কথা সেটা হচ্ছে যে এখন যেহেতু করোনা একটা মানে একটা
কি রকম একটা খারাপ পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতিতে তোমরা কেউ বাসা থেকে বাইরে হওয়ার দরকার নেই। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে হওয়ার দরকার নাই। আর তোমরা বাসায় এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবা, বাসায় থাকবা, সবসময় বাড়িতে থাকবা, তাহলে তোমাদের ওই সমস্যাটা আর দেখা দেবে না। এই বলে আমি আমার ক্লাস শেষ করতেছি। খোদা হাফেজ।